প্যারাগ্রাফই পারে তোমাকে পাশ করাতে। এইচএসসি শিক্ষার্থীদের জন্য বলতেছি, তোমাদের প্যারাগ্রাফ আছে ২ টা সেকেন্ড পেপারে। তো ২ টা প্যারাগ্রাফে তোমাদের রিটেনের মার্ক হচ্ছে ৪০, যেই জায়গায় ২ টা প্যারাগ্রাফই ৩০ মার্ক কভার করতেছে। এখন যারা হচ্ছে নিজেদেরকে দুর্বল স্টুডেন্ট মনে করো বা এতদিন পড়াশোনা করো নাই, পাশ করতে চাচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটি। তো আমরা জানি ২ রকমের প্যারাগ্রাফ আসে আমাদের। একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে কম্পেয়ার করার মতো যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলা। আচ্ছা, তো আজকে আমরা জানি মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে আমাদের জন্য বরাদ্দ আছে ১৫ মার্ক, আর হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ আছে যেটা হচ্ছে কম্প্যারিজন অথবা কজ ইফেক্ট প্যারাগ্রাফ। সেখানে আমাদের মার্ক হচ্ছে ১৫ মার্ক, অর্থাৎ ১৫, ১৫, ৩০। দেখো টোটাল ১০০ মার্কের মধ্যে বিশাল একটা মার্ক, যে মার্কসগুলো তোমাকে পাশ করানোর জন্য বিশাল বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের বিশাল একটা লিস্ট হয়তো তোমাদের কাছে আছে, যে লিস্টটা হচ্ছে তোমাদের যাদের হচ্ছে এই লিস্টটা পড়া যাদের সাধ্যের বাইরে, তাদের জন্য মূলত আজকের এই আয়োজনটি। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে যে কোনো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখতে পারো একটা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে। তো এখানে একটা প্যারাগ্রাফ বললে ভুল হবে, আমাদের অবশ্যই ২টা প্যারাগ্রাফ প্রয়োজন। একটা হচ্ছে পজিটিভ দিক, আরেকটা হচ্ছে নেগেটিভ। অনেক সময় আমাদেরকে বলে যে হচ্ছে পজিটিভলি ব্যাখ্যা করার জন্য। যেমন মনে করো তোমাকে তোমার গার্ডেন নিয়ে আলোচনা করতে বলল, যে তোমার হচ্ছে গার্ডেন নিয়ে যখন তোমাকে আলোচনা করতে বললো তখন তুমি কি করো? গার্ডেন নিয়ে যখন আলোচনা করতে বলে তখন হচ্ছে তুমি গার্ডেন নিয়ে যখন আলোচনা করতে বলে তখন তুমি গার্ডেন সম্পর্কে ব্যাখ্যা করো, একটু পজিটিভলি ব্যাখ্যা করো, তাই না? অথবা তোমার মনে করো টিচার সম্পর্কে আলোচনা করতে বলে তখনও কি করো? তুমি টিচার সম্পর্কে তুমি ব্যাখ্যা করো, অবশ্যই পজিটিভলি ব্যাখ্যা করো। তো এই পজিটিভ দিকগুলোর জন্য তোমার একটা প্যারাগ্রাফ দরকার, আর আরেকটা আছে নেগেটিভ দিকের জন্য আরেকটা প্যারাগ্রাফ দরকার, যেটা আমরা আরেকটা ভিডিওতে দেখব। তো আজকে আমরা ডেসক্রিপটিভ যে পজিটিভ প্যারাগ্রাফ, অর্থাৎ যে কোনো পজিটিভ জিনিস আমরা একটা প্যারাগ্রাফে লিখতে পারবো, এমন একটা টেমপ্লেট আমি তোমাদেরকে দিচ্ছি, যেখানে জাস্ট টপিকের নামটা পরিবর্তন করে তোমরা প্যারাগ্রাফটা লিখতে পারো। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমাদের তো প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট আছে, তো এটা কি ওয়ার্ড লিমিটটা কি কভার করতেছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা একটা এটা একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফের ওয়ার্ড লিমিট কিন্তু কভার করতেছে। আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে যেই প্যাটার্নটা আছে, যারা হচ্ছে এতদিন পড়াশোনা করে পাস করতে চাচ্ছ, তাদের জন্য এই প্যাটার্নটা খুবই ইজি একটা প্যাটার্ন। তো তোমরা যদি দেখো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের কথা যদি বলি, সেখানে তোমাদেরকে ২টা প্যারাগ্রাফ পড়তে হবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভ এই ২টা প্যারাগ্রাফ যদি কভার করে ফেলো তাহলে ১৫ মার্ক কিন্তু নিশ্চিত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে বলতে পারো এটা কি স্ট্যান্ডার্ড কিনা, যে এটা কি হচ্ছে লিখলে আমার মার্ক দিবে কিনা? অবশ্যই মার্ক আসবে। সেই ক্ষেত্রে তুমি ১৫-র মধ্যে অবশ্যই ১০ থেকে ১২ তোমাকে দিবে, মাস্ট দিবে এটা। অর্থাৎ যেই জায়গায় তুমি মার্কই পাচ্ছিলে না প্যারাগ্রাফে, সেই জায়গায় তুমি এই ২টা প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে ১০ থেকে ১২ মার্ক কভার করতে পারতেছো। একই ধারায় আমি কম্প্যারিজনের উপরে একটা প্যারাগ্রাফ দিব, অর্থাৎ তুমি এই প্যারাগ্রাফ অংশ থেকে অন্তত ২৫ মার্ক কভার করতে পারবে। সুতরাং দেরি না করে এটা শিখে ফেলো এবং প্র্যাকটিস করো। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।